ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। আজকে আবারও টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে কোনো রকম প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচার ভ্যাকেন্সির জন্য আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের সাথে সাথে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে যে স্কুলের সম্বন্ধে আমি কথা বলবো সেটি হলো ভারতীয় বিদ্যা ভবনস GIPCL একাডেমি। এটি একটি সিবিএসসির আন্ডারে রয়েছে স্কুলটি এবং এটি রিনাউন্ড স্কুল, তোমরা নাম শুনে থাকবে। এই কারণে হয়তো রিনাউন্ড আরও বেশি করে, কারণ এখানে কিন্তু ফ্রি অ্যাকোমোডেশন, ফুড, মেডিক্লেম এই সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আমি ফ্রি অ্যাকোমোডেশন, ফুড এবং মেডিক্লেমের কথা ফার্স্টেই তোমাদের উল্লেখ করছি, কারণ যারা রিলোকেট করবে তাদের জন্য অনেকটাই সমস্যার তারা সম্মুখীন হয় যদি তাদের ওখানে গিয়ে অ্যাকোমোডেশন যদি তাদের খুঁজতে হয়, সব কিছু তাদের যখন দেখতে হয়। অ্যাকোমোডেশন খুঁজতে হলে তখন কিন্তু স্যালারি বারটাও দেখতে হয়, কারণ একটা সব কিছুর লিমিটেশন থাকে। কিন্তু ভারতীয় বিদ্যা ভবনস GIPCL একাডেমি থেকে কিন্তু এখানে ফুড থেকে শুরু করে মেডিক্লেম, তোমাদের অ্যাকোমোডেশন সব কিছুই কিন্তু এটা ফ্রি এবং তারা প্রোভাইড করছে স্কুল থেকে। এই কারণে হয়তো এই স্কুলটা আরও বেশি করে রিনাউন্ড। এটা গুজরাটে অবস্থিত। এই কারণে যারা রিলোকেট যারা করবে এবং যাদের দেখবে তাদের সাবজেক্ট সুইটেবল হয়েছে, অবশ্যই তোমরা করতে পারো ভীষণই ভালো স্যালারির সাথে। এবং তার থেকেও বড় কথা যে এরা সব কিছু আদার্স যে তোমাদের যে পারপাস যারা রিলোকেট যারা করছো তাদের জন্য কিন্তু সব কিছু তারা ফ্রিতে প্রোভাইড করছে। তারা চলো আমরা দেখে নিই যে এখানে কি কি রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াগুলো কি কি আছে এবং তোমরা কিভাবে সেই যারা যে সাবজেক্টে যদি কারো সুইটেবল হয় সেই সাবজেক্টের সাথে কিভাবে সেটা অ্যাপ্লাই করবে। ফার্স্ট আমাদের পিজিটি সাবজেক্ট রয়েছে। পিজিটি সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি রয়েছে, একটাই পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান কী কী রয়েছে? কোয়ালিফিকেশান তোমাদের মাস্টার ডিগ্রি রয়েছে, সাবজেক্টের জন্য 50 মার্কস দরকার হবে। একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি, তোমরা প্রত্যেকেই ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকেই তোমরা মাস্টার ডিগ্রি অবভিয়াসলি তোমরা কমপ্লিট করবে। সেক্ষেত্রে 50 মার্কস তোমাদের দরকার হবে। কোনো রকম এখানে কিন্তু কোনো রকম SC ST OBC অর্থাৎ কোনো কাস্ট রিজার্ভেশন আমি দেখতে পাচ্ছি না। তার মানে এখানে অল ওভার প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেক স্টুডেন্টের প্রত্যেক ক্যান্ডিডেটসের জন্যই কিন্তু 50 মার্কসই বরাদ্দ রয়েছে। বিএডটা তোমাদের কম্পালসারি রয়েছে, ঠিক আছে? বিএডটা তোমাদের কম্পালসারি রয়েছে। Candidates having at least 3 years experience of teaching in senior secondary section from recognized English medium school with NCERT curriculum in their respective subjects. যদি ক্যান্ডিডেটের 3 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা ভালো, কারণ এক্সপিরিয়েন্স থাকলে তোমরা জানো তার হচ্ছে অগ্রাধিকার আগে হয়, বাট এক্সপিরিয়েন্স উইদাউট এক্সপিরিয়েন্সও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। দেন আমরা আসছি পিজিটি ম্যাথামেটিক্স, সেখানেও একটা 1 পোস্ট রয়েছে পিজিটি ম্যাথামেটিক্সে। সেখানেও তোমাদের MSc রয়েছে 50% মার্কসের ওপর। দেন বিএডটা সব জায়গায় কম্পালসারি চাইছে, বিএড ছাড়া কোনো মতেই হবে না। দেন অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেন টিজি লেভেল ম্যাথ, সেটা 1 পোস্ট রয়েছে। পিজিটিতে ম্যাথে 1 পোস্ট রয়েছে এবং তোমাদের টিজিতে যে ম্যাথ সেখানেও তোমাদের 1 পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স মেজর সাবজেক্টে থাকতে হবে উইথ any 2 of physics, chemistry, electronics, computer science and statistics with at least 50% marks। মানে তোমাদের ম্যাথামেটিক্স মেন সাবজেক্ট থাকতে হবে এবং তার সাথে দুটো, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো দুটো হতে পারে। বিএড কম্পালসারি দরকার, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অ্যান্ড টিজির জন্য তোমাদের কিন্তু সিটেটটা বলছে কোয়ালিফাইয়ের জন্য বলছে, সিটেট বা টেট যা কিছু যে কেউ কোয়ালিফাই করে থাকো, তোমরা অনেকেই টেট কোয়ালিফাই করে আছো, বিভিন্ন স্টেটে অনেকেই সিটেট কোয়ালিফাই করে আছো, তারা এখানে অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। আমরা পিআরটি নিয়ে কথা বলবো। পিআরটির যে পোস্ট এসেছে সেটা 2টো পোস্ট এসেছে, সেখানে ম্যাথামেটিক্সের ওপরই। এখানে মূলত দেখা যাচ্ছে যে ম্যাথামেটিক্সের ওপরই সব থেকে বেশি পোস্ট, অর্থাৎ সায়েন্সের দিক থেকে তারা বেশি পোস্টটা রেখেছে। কিছুদিনের মধ্যে তোমরা ওয়েট করে যাও, তারা যখন সায়েন্স তারা পাবলিশ করলো, কিছুদিনের মধ্যে তারা আর্টসের ভ্যাকান্সিও অবভিয়াসলি তারা পাবলিশ করবে। আচ্ছা, পিআরটি যে ম্যাথামেটিক্স এসেছে সেখানে কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে? সেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি দরকার, ঠিক আছে? হায়ার সেকেন্ডারি দরকার 50 মার্কস, তাহলেই হবে। এবং বিএসসিতে যদি 50 মার্কস থাকে, ম্যাথামেটিক্স যদি মেজর সাবজেক্ট থাকে তাহলেও চলবে। বিএডটা অবভিয়াসলি কম্পালসারি দরকার। এখানে পিআরটি এর জন্য কিন্তু ডিএলএড কিছু বলা হয়নি, সেখানেও কিন্তু বিএডই রয়েছে, ঠিক আছে? এবং তোমাদের সিটেট এবং টেট কোয়ালিফাই থাকলে সেটা ভালো। পিআরটির সেকেন্ড একটা পোস্ট এসেছে, সেকেন্ড তোমাদের যে পোস্টটা এসেছে পিআরটি, সেখানে তোমাদের এসেছে 1 পোস্ট, সেটা কম্পিউটারের ওপর এসেছে। কোয়ালিফিকেশন তোমাদের BCA, BTech, BSc, MCA কম্পিউটার সায়েন্সের ওপর থাকতে হবে, ইংলিশ মিডিয়াম হলে ভালো হয়। আর 50% তোমাদের মার্কস থাকতে হবে। ক্যান্ডিডেট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে সেটা মান্যতা দেওয়া হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 1 পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন বিকম থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে এবং তোমাদের 1 to 2 ইয়ার্স যদি কোনো এক্সপিরিয়েন্স কারো থাকে, সিবিএসসি কোনো বোর্ডে কাজ করা, তাহলে ভালো হয়। তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের মধ্যে যেটা রয়েছে সেখানে তোমাদের 10+2 অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি এবং প্লাস তোমাদের বিএসসি ডিগ্রি রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে।
এবং 1 to 2 ইয়ার্সের কোনো একটা যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো ল্যাবে কাজ করার স্কুলে, তাহলে সেটা খুব ভালো হবে। অ্যান্ড তোমাদের এখানে যা কিছু দরকার এখানে বলে দিয়েছে যে এখানে টিচিং যে মেথডটা হবে সেটা তোমার ইংলিশ হবে এবং কম্পিউটার নলেজটা দরকার পড়বে, মানে যারা ধরো টিচিংয়ের জন্য অ্যাপ্লাই করবে সেখানে ইংলিশ এবং কম্পিউটার নলেজটা তোমাদের দরকার পড়বে। স্যালারি ফ্রি চিলড্রেন ফর 2, আচ্ছা তোমাদের যে স্যালারিটা সেটা হচ্ছে ফ্রি এডুকেশন ফর 2 চিলড্রেন্স ইন আওয়ার স্কুল, ফ্রি অ্যাকোমোডেশন, যেটা তোমাদের ফার্স্টে আমি বললাম যে অ্যাকোমোডেশনটা তোমাদের এখানে ফ্রি দেওয়া হবে। অ্যান্ড তোমাদের আর কী রয়েছে, তোমাদের এখানে মেডিক্লেমের ব্যবস্থা থাকবে, তোমাদের ফুড সব কিছুই এরা হচ্ছে প্রোভাইড করা হবে, মানে সব কিছু তোমাদের স্কুল থেকে হবে। এই কারণে কিন্তু এই স্কুলটা আমি এই কারণেই বারবার বলছি, স্কুল কিন্তু খুব রিনাউন্ড স্কুল, কারণ এই কারণে রিনাউন্ড, সেখানে সব কিছুই কিন্তু প্রোভাইড করা হয়। মেলের মাধ্যমে পোস্ট, মানে তোমাদের স্পিড পোস্ট বা ইমেলের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন তোমরা চাইলে তোমরা সেখানে পাঠাতে পারো। তোমাদের যদি মনে হয় তোমাদের সাবজেক্টের সঙ্গে সুইটেবল, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে পারো। রিজিউমটা অবশ্যই দিয়ে দেবে, মানে যেটা সিভি যেটা বলা হয় সেখানে তোমরা দিয়ে দেবে, এবং তোমাদের সমস্ত রকম মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেটের সাথে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সব কিছুরই কপিস তোমরা কিন্তু পাঠাবে। 24 অর্থাৎ 20 মানে এটা তোমাদের 24/4/2024 অর্থাৎ 24 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, 24 এপ্রিল টু 3rd মে অবধি কিন্তু এটা থাকবে। 3rd মের মধ্যে তোমাদের চালু হয়ে গেছে, 24 এপ্রিল থেকে 3rd মের মধ্যে তোমরা এখানে রিজিউমটা মেলের মাধ্যমেও, কারো যদি মনে হয় পোস্ট করবে সেখানে পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। পোস্টার অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, দ্য সেক্রেটারি ভারতীয় বিদ্যা ভবন, জিপি GIPCL একাডেমি, গুজরাট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার কো লিমিটেড, এটা রয়েছে নানুরি 394112 অ্যান্ড মাঙ্গলোর ডিস্ট্রিক্ট, সুরাত, গুজরাট। আর মেল অ্যাড্রেসটা তোমরা দেখে নিয়েছো, ইমেল অ্যাড্রেসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই মেল অ্যাড্রেসেই যাদের, যদি কারোর মনে হয় না আমরা স্পিড পোস্ট করবো না, শুধু মেল করবো, সেক্ষেত্রে তোমরা মেলও করতে পারো, কারণ এখানে স্পিড পোস্ট বা মেল দুটো হচ্ছে অরে লেখা আছে, যেটা যার ইচ্ছে সেটা সে করবে। মেলটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি বারবারই বলছি এই স্কুল ভীষণ রিনাউন্ড স্কুল, তোমরা নাম শুনে থাকবে, তো এই কারণে এখানে যাদের মনে হবে, যাদের সাবজেক্টের সাথে যাদের মনে হচ্ছে সাবজেক্ট সুইটেবল রয়েছে তারা, এবং যারা রিলোকেট করতে যাদের কোনো সমস্যা নেই, এবং এখানে রিলোকেট করার জন্য কোনো সমস্যা হবেও না, কারণ হচ্ছে এখানে যেহেতু তোমাদের সমস্ত কিছু ফ্রিতেই রয়েছে, ফুড থেকে শুরু করে অ্যাকোমোডেশন থেকে শুরু করে তোমাদের মেডিক্লেমও ব্যবস্থা রয়েছে। তাহলে তোমাদের সঙ্গে এরকম অনেক পোস্ট এবং আপডেট নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।